বন্ধুরা, আজকে আমাদের মান অভিমান ভালোবাসার গল্পের চতুর্থ পর্ব। বৃষ্টিটা থেমে গেলেও হিয়ার চোখের কোণায় জমে থাকা জল থামেনি। সাদা কুর্তিটার এক কোণা একটু ভিজে গেছে, কিন্তু সেটা বৃষ্টিতে নয়, হয়তো হৃদয়ের ভিজে জায়গা থেকেই ছড়িয়ে পড়েছে। বুকের সাথে চেপে ধরা ফাইলটা যেন তার জীবনের শেষ ভরসা। মা ঘরের কোণে বসে সকালেই বলেছিল, তোর বাবার স্বপ্নটা তুই যদি পূরণ করতে পারিস, তাহলে আমি শান্তি পাবো রে হিয়া। হিয়া চুপ করেই ছিল। আজকের দিনটা শুধু একটা চাকরির সাক্ষাৎকার নয়, আজ তার নিজের অস্তিত্ব প্রমাণ করার দিন। এই শহরে প্রত্যেকটা রাস্তা তার প্রিয় কারো সাথে জুড়ে আছে। সেই প্রিয় মানুষ আয়ান। বছরখানেক আগেও যে মানুষটা তার হাত ধরে বলেছিল, তুই হারিয়ে গেলেও আমি খুঁজে খুঁজে তোকে ঠিক নিয়ে আসব। আজ সেই নীরব, অদৃশ্য, তবু হিয়ার বিশ্বাস, আয়ান তাকে এখনো ভালোবাসে। তার নিঃশব্দ অপেক্ষায় আজও প্রাণ আছে। অতীতের টানাপোড়েন। 1 বছর আগের সেই শরৎ বিকেলে আয়ান যখন প্রথম বলেছিল, ভালোবাসি, হিয়া ভয় পেয়েছিল। ভালোবাসা বললেই কি সব ঠিক হয়ে যায়? না হিয়া, কিন্তু শুরু তো হয়, বলেছিল আয়ান। তারা দুজন হাঁটত এই পথেই, দুজনে দু হাতে ধরা, ভবিষ্যতের স্বপ্ন বুনত। হঠাৎ একদিন আয়ানের পরিবার থেকে বিয়ে ঠিক করে ফেলে অন্যত্র। হিয়া দূরে সরে যায়, কোনো অভিমান নয়, শুধু নিজেকে ভেঙে না পড়তে দেওয়ার জন্য। বর্তমানের ছায়া। দরজাটা খোলে। এক মধ্যবয়সী নারী হেসে বলেন, আপনি হিয়া তো? স্যার অপেক্ষা করছেন। হিয়া ভিতরে প্রবেশ করে। সাক্ষাৎকার কক্ষে গিয়ে বসে। তার কণ্ঠ স্পষ্ট, চোখে আত্মবিশ্বাস, কিন্তু মনের ভিতরে ঝড়। তাকে প্রশ্ন করা হয়, আপনি চাপ নিতে পারেন? চাপ তো প্রতিদিনই নিই স্যার, জীবনের চাপ, পরিবারের চাপ, ভালোবাসার চাপ। সবাই থেমে যায়। মেয়েটার চোখে ভয় নয়, একরাশ। অফিসের কর্তা একটু হেসে বলেন, আপনার বাবার মতো সাহসী আপনি, চাকরিটা আপনার জন্য রইল। হিয়ার চোখে জল চলে আসে। সে জানে না এটা বাবার স্মৃতির জন্য, নাকি নিজের অদম্য লড়াইয়ের জয়। সন্ধ্যার রং আর ফেরা। চাকরির খবর নিয়ে সে বের হয়। পথে হঠাৎ ফোন বেজে ওঠে। আয়ান। 3 মাস পর প্রথম কল। হিয়া, আজ যদি আমি আসি, তুই দেখা করবি? তুই আসলে না বলার সাহস করব না হয়তো। তবে রইলাম, আমাদের জায়গায়, ছাদে। ছাদের মিলন। হিয়া দাঁড়িয়ে ছিল ছাদের এক কোণে। ঠান্ডা হাওয়ায় চুল উড়ছিল। ঠিক তখনই পিছন থেকে আয়ানের কণ্ঠ, একবার চোখের দিকে তাকিয়ে বল, তুই আমাকে ভুলে গেছিস? হিয়া ফিরল না, বলল শুধু, ভুলে যাওয়া এত সহজ না আয়ান, কিন্তু সহ্য করাটাও ততটাই কঠিন। আয়ান এগিয়ে আসে, হাত ধরে। এই হাতটা ছাড়িস না, আমি আবার সব শুরু করতে চাই। হিয়ার চোখে জল, কিন্তু ঠোঁটে শান্ত হাসি। শেষ দৃশ্য। দুজনে পাশাপাশি দাঁড়িয়ে থাকে, শহরের আকাশের এর থেকে বড় নিচে। ভবিষ্যতের নিশ্চয়তা নেই, তবু একটা অনুভব, ভালোবাসা যদি সত্যি হয়, মান অভিমানও একদিন পথ করে দেয় ফিরে আসার। বন্ধুরা, আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।